হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। অঙ্কিতাস কথা তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে হচ্ছে সকাল প্রায় ওই 4:30 পৌনে 5টা মতন। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ছি, কারণ আজ আমাদের পুরী থেকে কলকাতা ফেরার পালা। তো সেই জন্য দেখো এখানে রুমের ডোর ঠোর লক ঠক করে দিয়ে আমরা কিন্তু সবাই চলে এসেছি হোটেলের বাইরে। সকালবেলা কিন্তু ভোর ওই 5:45 আমাদের শতাব্দী এক্সপ্রেস ছিল। আর একটা জিনিস খুবই ভালো যে আমরা আর আমাদের সাথে যে ফ্যামিলির আলাপ হয়েছিল ট্রেন থেকেই, তাদের কিন্তু একই কম্পার্টমেন্টেই সিট পড়েছিল, যার জন্য আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছি। আর এখানে সব লাগেজ টাগেজ নিয়ে বেরিয়েছি। আর চারিদিকে দেখো পুরো গুটগুটে অন্ধকার, দোকান পাশার প্রায় বন্ধ সবই, শুধু চায়ের দোকানগুলোই খোলা ছিল। তারপরে জামাইবাবু আর ওই দাদাভাইটা দুজন মিলে অটো নিয়ে চলে এসেছে। আমাদের লাগেজগুলো সব অটোতে তুলে আমরা নিজেরাও উঠে পড়লাম ঝটপট। পুরীর ওয়েদারটা কিন্তু দিনের বেলা গরম আর রাতের বেলা হালকা ঠান্ডা মতন। তো এখন যেহেতু আমরা ভোরবেলা বেরিয়ে যার জন্য আমাদের ঠান্ডা লাগছিল, কিন্তু সারাটা দিন বলতে পারো হোটেল রুমে আমাদের ফ্যান চালিয়েই থাকতে হতো। তো এখন আমরা প্রায় চলে আসলাম দেখো পুরীর স্টেশনে। এইবার ট্রেনে ওঠার পালা শুধু। আগেরবার যখন পুরী এসেছিলাম তখন আমাদের দুবারই রাত্রের ট্রেন ছিল, যে সারা রাত রাত্রে ট্রেনে ছিলাম আর সকালবেলা ট্রেন থেকে নেমে পড়েছিলাম। কিন্তু এইবার যেহেতু ভোরবেলা ট্রেন, একটু কষ্ট হলে কি হবে, দিনের বেলা দুপুরবেলা নাগাদ আমরাই নেমে যাব হাওড়া স্টেশনে। তো সবাই মিলে এখন আমরা লাগেজ নিয়ে চলে এসেছি। আর এবার শুধু ট্রেনে উঠবো আর তারপরে মনে মনে ভাবছি যে একটু ঘুম দেবো। ফাইনালি এখানে আমাদের ট্রেনও এসে গেছে। আর আসার দিন যতটা এক্সাইটেড ছিলাম ঘুরতে আসবো বলে, আজও কিন্তু ঠিক ততটাই এক্সাইটেড যে বাড়ি ফিরছি বলে। কিন্তু ফেরার সময় দিদির একটু শরীরটা খারাপ ছিল, যার জন্য কিন্তু অর্ধেক রাস্তাটাই ও ঘুমোতে ঘুমোতে এসছে। ওর হঠাৎই যেহেতু অনিয়ম হয়েছে এতদিন, যার জন্য শরীরটা খারাপ করে গেছিলো। ওর চোখ মুখ দেখেই তোমরা এখানে বুঝতেই পারছো, যার জন্য ও কিন্তু পুরো ট্রেনটাই প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। এখন আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আর আমাদের যাত্রা স্টার্ট। তারপর এসে গেল আমাদের চা, বিস্কিট আর তার সাথে জল। তো সকালে চাটা দিয়ে সুন্দরভাবে সকালটা শুরু করে ফেললাম। তারপর হাফ অ্যান আওয়ার পর আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এখানে দেখছো জুস ছিল, ব্রেড, তারপর ডিম অমলেট, স্টিমস, ভেজিটেবলস, এই সমস্ত কিছু ছিল। এগুলো দিয়ে ব্রেকফাস্ট করার পর আমরা খেলবো। আমি দিদি জামাইবাবু এক জায়গায় হলেই আমরা কিন্তু উনো খেলতে খুব পছন্দ করি, সেই জন্য ট্রেনেও আমরা উনোটা ক্যারি করেছিলাম। সুন্দরভাবে টাইম পাসও হয়ে যায়। আর আমার সাথে জামাইবাবুর সাথে প্রত্যেকবার ঝগড়া লাগে এই উনো খেলা নিয়ে। উনো খেলা শেষ করার পরও সময় যে আর কাটে না। মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত পার হয়ে যাচ্ছে। আর তার সাথে কিন্তু ওড়িশার ছোট ছোট যেই টিলা পাহাড়গুলো রয়েছে ছোটোখাটো, সেগুলোও কিন্তু দেখতে দেখতে কখন যে দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেল বুঝতেই পারিনি। দুপুর 12টার সময় চলে আসলো আমাদের লাঞ্চ। হ্যাঁ, 12টার সময় লাঞ্চ আসলেও আমরা কিন্তু 12:30 পৌনে 1টা নাগাদ লাঞ্চ করেছিলাম। আর লাঞ্চে ছিল পারহাটা, জিরা রাইস, ভেজিটেবলস ফ্রাই, ডাল ফ্রাই, আর ছিল চিকেন কষা, আর ছিল দই। দুপুরের লাঞ্চটা তো খুবই ভালোই ছিল। আর সত্যি কথা বলতে ট্রেনের খাবার সবাই বলে খুব খারাপ হয়, কিন্তু বন্দে ভারত বলো আর শতাব্দী এক্সপ্রেস, দুটো ট্রেনেরই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো। বাট তাদের সার্ভিস অ্যান্ড তাদের খাওয়ার ফুড কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথাই হবে না, খুবই ভালো ছিল সমস্ত কিছু। আর তোমরা যারা যারা শতাব্দী এক্সপ্রেস আর বন্দে ভারতে ট্রাভেল করেছো, তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স কমেন্ট করে জানাতে ভুলো না। দুপুরের লাঞ্চ সারার পর হাতে পেয়ে গেছিলাম আইসক্রিম। আর সেই আইসক্রিমটা পেয়ে আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম। এক্সপেকটেশনই ছিল না যে এখানে আইসক্রিমও পাবো। যাই হোক, খাওয়া দাওয়া সেরে বাইরের প্রকৃতি দেখতে দেখতে একটা টাইমের পর মনে হচ্ছে যে কখন ট্রেনটা হাওড়ায় পৌঁছাবে। মানে ঘুরতে যাওয়ারও তারা, আবার বাড়ি ফেরারও তারা। ঘুরতে যাওয়ার আগে প্যাকিং থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে কত এক্সাইটেড ছিলাম। আর ফেরার সময় তো আমার মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, তার কারণ ঘুমে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, যেহেতু কয়েকটা রাত বলতে পারো যে ঠিকমতো ঘুমই কিন্তু হয়নি। যাই হোক, তো অনেক রাস্তা পার করে অতিক্রম করে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আমার মুখটা দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত বিরক্ত কেন, কি বলবো বলো। কলকাতার সমস্ত কিছু নিয়েই বিজনেস। এই ইয়াত্রী সাথী যেটা অ্যাপ দিয়েই বুক করলে হয়ে যায়, সেখানে হাওড়াতে আবার পিনকোড বলো, লাইনে দাঁড়াও, কত ঝামেলা বলো তো এই সমস্ত কিছুর জন্য। যাই হোক, সমস্ত কিছু প্রসিডিওর পালন করে ফাইনালি একটা ট্যাক্সি আমরা পেলাম আর চললাম বাড়ির পথে। পুরীর ট্রিপ এখানেই শেষ হলো। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? যাওয়ার আগে ব্লগটা লাইক করে যেও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।